আমরা করছিলাম হচ্ছে 7.6 এর 10 পর্যন্ত। তো লাস্ট ক্লাস তো এখন হচ্ছে আমরা 11 থেকে শুরু করবো, আর ইনশাল্লাহ এই ক্লাসে আমরা শেষ করে দিব 17 পর্যন্ত। দেন পরবর্তী ক্লাসে 7.7 দেখবো। তাহলে প্রথম অঙ্কটা দেখি আমরা, 11 নাম্বার, which is tan beta plus tan beta tan c plus tan c tan a plus tan a tan b is equal to 1। এবং এখানে আমাদের যে কন্ডিশনটা দিছে আর কি, যে a plus b plus c is equal to 90 ডিগ্রি। আমরা এর আগের অঙ্কগুলোতে কি দেখছিলাম যে এটা ছিল 180 ডিগ্রি পর্যন্ত। তো এখানে আমাদের দিছে হচ্ছে আবার 90 ডিগ্রি। তার মানে এটা সূক্ষ্মকোণ। এখানে তিনটা কোণের সমষ্টি সূক্ষ্মকোণ হবে। আচ্ছা, সেটাই ম্যাটার করে না। তো আমরা আগে দেখে ফেলি যে আসলে আমাদের এখানে অঙ্কটা কিভাবে করতে হবে। তো এটাকে জাস্ট লিখে রাখি এখানে, যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/2। এখান থেকে আমাদের কিছু রিলেশন মেনটেন করতে হবে, অবভিয়াসলি বুঝতেই পারতেছো। আগের ক্লাস যেহেতু তোমরা করছো, তোমরা বুঝতেই পারতেছো এখান থেকে কিছুটা বের করতে হবে। সো সেটা পরে পরে করবো আমরা। আগে আমরা দেখে নিই এখানে কি দিছে, যে tan b tan c প্লাস tan c tan a প্লাস tan a tan b। দেখি ফেলি আমরা আমাদের ঠিক আছে কিনা লেখাটা। হ্যাঁ, তার মানে এখন দেখো, তাহলে এই অঙ্কটাকে আমাকে প্রুফ করতে হবে হচ্ছে এটা এটা ইজ ইকুয়াল টু 1 আর কি। রাইট হ্যান্ড সাইড আমাকে এটা প্রুফ করতে হবে। তো আমি এখানে জাস্ট এটাকে লেফট হ্যান্ড সাইড দিয়ে রাখি। তো এখন যে বিষয়টা হয়ে গেছে, যে এখানে আহ, তোমাকে আসলে দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে। মানে এখানে যেহেতু তোমার তিনটা অ্যাঙ্গেল আর কি, এবিসি। তো এই ম্যাটটাকে সলভ করার জন্য তোমাকে হচ্ছে দুইটা দুইটা নিয়ে কাজ করতে হবে। তো ধরলাম যে বি আর সি নিয়ে কাজ করি, অথবা এ আর বি নিয়ে কাজ করি, যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি আমরা, তাই না? তাহলে ধরলাম যদি যদি আমরা এ আর বি নিয়ে কাজ করি, তাহলে কি হবে? তাহলে আমরা লিখে ফেলতে পারি, বা এটাকে আসলে আমরা যদি কোয়েশ্চেন হিসাবে লিখে রাখি, যে হ্যাভ টু প্রুভ আর কি, এরকম জাস্ট আমরা কোয়েশ্চেন তুলে রাখলাম আর কি, যে হ্যাভ টু প্রুভ বা প্রমাণ করতে হবে যে এটা ইজ ইকুয়াল টু 1। সো এটাকে জাস্ট এভাবে দিয়ে রাখলাম, আমরা লেফট হ্যান্ড সাইড না দিই। আমরা জাস্ট এখানে আমাদের যে ফর্মুলাটা ছিল আর কি, tan a প্লাস tan b যে ফর্মুলাটা ছিল, আমরা সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা কিরকম, যে আমরা ধরে নিলাম যে a প্লাস, এখান থেকে আমরা বলতে পারি যে a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই/2 মাইনাস সি। মানে এটা আমার ইচ্ছা, আসলে আমি এ আর বি নিয়ে কাজ করবো আর কি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলি যে উই নো যে tan a প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে tan a প্লাস tan b ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b। ওকে, তো এখানে যে a প্লাস বি এর ভ্যালু আমরা বলতে পারি কি, উইচ ইজ তোমার এটা tan পাই/2 মাইনাস সি। তো আমার tan পাই/2 মাইনাস সি, এটা বুঝাই যাচ্ছে যেটা কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে আমরা সবসময় জানি এটা যে 90 ডিগ্রি, অর্থাৎ তোমার ওয়াই অ্যাক্সিস এর মধ্যে যে অ্যাঙ্গেল গুলো আমরা কাউন্ট করি আর কি, এখানে অলওয়েজ ফাংশনটা চেঞ্জ হয়ে যায়। ইট মিনস তোমার 90 ডিগ্রি এবং 270 ডিগ্রিতে আমার অলওয়েজ ফাংশন চেঞ্জ হয়ে যাবে। তো আমার যদি আমি tan বলি, যদি আমি tan এর সাথে রিলেশন করি, তাহলে হচ্ছে এটা cot হয়ে যাবে, রাইট? তো এটা কি হয়ে যাবে, এখানে এটা হয়ে যাবে তোমার cot c, তাই না? সিম্পল হচ্ছে এটাই, যে আমরা বলতে পারতেছি কি এটা হয়ে যাবে হচ্ছে তোমার cot c। তাহলে এখানে এটা কি হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার আহ tan a, এটা যা ছিল তাই লিখে ফেলি, এবং 1 মাইনাস tan a tan b, এবং এখানে যা ছিল তাই লিখে ফেলবো আমরা। ওকে, আচ্ছা এবার আসো বিষয়টা বুঝো, যে এখানে cot c তো আমার কোনো কাজে আসবে না। তো আমি কি করতে পারি, এটাকে আমি tan c বানাই ফেলতে পারি, বিকজ এখানে আমার সব কিন্তু tan, এখানে কোনো cot নেই। এখানে আমি এটাকে tan c বানাই ফেলবো। তাহলে tan a প্লাস tan b, আমাদের হয়তো অঙ্কটা এখনই মিলে যাওয়ার কথা। এছাড়া আমি এখানে কিছু করার দেখতে পাচ্ছি না। আর যদি না মিলে, তাহলে আমরা ওখানে অন্য প্রসেস অ্যাপ্লাই করব, বাট এটা মিলে যাওয়ার কথা। যদি আমরা এটা এবার একটু খেয়াল করে দেখি, আমরা যদি এখানে পারি যে এই যে এখানে মাল্টিপ্লিকেশন করে ফেলি, মাল্টিপ্লিকেশন করে ফেলে কি হবে, তোমার হচ্ছে উভয় পক্ষকে আর কি আর গুণ করে পাই, তাহলে এটা হয়ে যাবে তোমার 1 এর সাথে এটা গুণ করবো, তাহলে 1 মাইনাস tan a tan b, এন্ড যদি tan c এর সাথে এটা গুণ করি, তাহলে কি হয়ে যাবে, এটা tan a tan c প্লাস tan b tan c। বাস, এই দেখো আমাদের অঙ্ক মিলে গেছে। সুতরাং এই যে এবার তুমি এই প্রশ্নটুকুকে আর কি এই পাশে আনো, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তাহলে দেখো, ওই যে আমরা এটার মতো করে লিখি, যে তাহলে tan b tan c প্লাস tan c tan a প্লাস tan a tan b is equal to 1। এখানে তুমি আসলে a প্লাস b না ধরে তুমি যদি b প্লাস c ধরতা, তুমি যদি b প্লাস c ধরতা, বা তুমি যদি হচ্ছে c প্লাস a ধরতা, তুমি যে কোনো একটা ধরো না কেন, তোমাদের রেজাল্ট কিন্তু এটাই আসবে আসলে। এটা কোনো ম্যাটার করে না যে তুমি কোনটা ধরতেছো। ঠিক আছে, সো এখানে তুমি এটা আই থিঙ্ক তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা গেল।
এটা খুবই সহজ একটা অঙ্ক ছিল। তো 11 পরে আসে আমার 12 নম্বরে। তাহলে 12 নম্বর কি দিছে যে এটা এবং অনেকবার এটা বোর্ডেও আসছে, এটা আমাদের করা উচিত। তো cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b cos 2 cos a cos b sin c ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা আমাদের প্রবলেমটা লিখে ফেলি এখানে। And আমাদের দেওয়া আছে যেটা ছিল ওভাবে লিখে দিই। দেওয়া আছে, আমাদের চেঞ্জ করার দরকার নাই। আমাদের সেম জিনিস আরকি আমরা এখানে বারবার করে করব। সো দরকার নেই মুছে ফেলার। তো 11 এর পরে আমরা আসি হচ্ছে এবার 12 নম্বরে। আ তাহলে এটা তোমার হচ্ছে 12 নাম্বারটা, যে আ cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b এবং এটা sin c। তাহলে এটাকে আমরা চাইলে এবার এখানে এলএচএস দিয়ে করতে পারি। এখানে আমাদের এটা এলএচএস দেওয়া করাটাই বেটার হবে। আই থিংক এখানে হ্যাভ টু প্রুফ করা দরকার নাই। তো এলএচএস। আচ্ছা, এবার আসো। আ আমাকে বের করতে বলছে কি? আমাকে বের করতে বলছে এটার ভ্যালু কি? 0 হবে। তো আমাকে এটা মাথায় রাখতে হবে যে আমাকে এমন একটা কন্ডিশন আনতে হবে যেখানে হচ্ছে আমি প্লাস মাইনাস করে 0 করতে পারবো। তো যেমন কি করা যেতে পারে? যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এই জিনিসটা, এটাকে আসলে আমরা এভাবে যেভাবে ছিল সেটা এভাবে রেখে দিই। এটাকে নিয়ে আমি এটাকে টাচ করব না। তার মানে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c, এই টার্মটাকে হচ্ছে আমি এইটার কনজুগেট টার্মটা আনবো, অর্থাৎ প্লাস টার্মটা আনতে পারি। তাই না? তার মানে আমি যদি এইটার টার্মটাকে যদি আমি এটার প্লাস টার্ম আনতে পারি তাহলে কি হয়ে যাবে? প্লাস মাইনাস 0 হয়ে যাবে। এটা তো সহজ হিসাব, আমরা বুঝতেই পারতেছি। তো এটাকে আমরা যেরকম ছিল সেরকম রেখে দিতে পারি। সো তাহলে হ্যাঁ, যেটা করা যেতে পারে যে আমি এটাকে বারবার না লিখে আমি এটাকে একবার লিখে ফেলতে পারি যে হ্যাভ টু প্রুভ। তাহলে মানে আমরা ওই হ্যাভ টু প্রুভেই থাকলাম আরকি। তো হ্যাভ টু প্রুভেই থাকি। সো ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা আসি। যেখানে আমরা এখন লিখি, যেটা যে এখন। ঠিক আছে? এটাকে এখন লিখি যে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c। আমরা এই টার্মটা নিয়ে কাজ করি আসলে। চলো। সবার আগে আমরা বুঝতে পারতেছি যে cos স্কয়ার এর ফর্মুলা একটাই জায়গায় আমরা পাই। সেটা তোমার হচ্ছে 2 cos স্কয়ার a is equal to 1 minus cos 2a। এটা আমরা সবাই জানি। রাইট? তার মানে এখানে যেকোনো, আমি যেহেতু ৩ টা অ্যাঙ্গেল দেওয়া আছে, তো আমি যেকোনো ২ টা অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। এন্ড obviously আমরা প্লাস অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করব। তাহলে ২ টা পাশাপাশি রাখলাম। তো এখানে হাফ আনলাম। 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার b এন্ড মাইনাস cos স্কয়ার c। বাস, এটা এভাবে থাকলো। তাহলে এখানে হয়ে গেল, ভিতরে কি হয়ে যাবে? ভিতরে হয়ে যাবে হচ্ছে 1 প্লাস cos 2a প্লাস 1 প্লাস cos 2b, ওকে, মাইনাস cos স্কয়ার c। তার মানে এই মাইনাস, এই যে এখানে যে cos স্কয়ার c টা আছে, এখানে দেখো তুমি যদি এখানে হাফ দিয়ে গুণ করো তাহলে কি হয়ে যাবে এটা? তোমার এখানে তোমার যে 1 প্লাস 1 তাহলে 2 হয়ে যাবে না? তা 2, তা 2 এবং এখানে হাফ গুণ করলে কি হয়ে যাবে? এটা 2 প্লাস 2 ইনটু হাফ করলে কত হয়? 1 হয়ে যাবে। তাহলে 1, দেন হচ্ছে এই যেখানে আসো cos 2a প্লাস cos 2b, তাহলে যেখানে 1 প্লাস হাফ, এই যে cos 2a প্লাস cos 2b। দেখো আমাদের কিন্তু এই অঙ্কগুলো সিমিলার প্রসেসটা বলো তো, আমাদের কিন্তু এই ধরনের অঙ্ক আমরা গত ক্লাসেও দেখেছিলাম। সেম প্রসেস অঙ্কগুলো কিন্তু আমি এখানে করতেছি, তাই না? তাহলে এটা কি হয়ে যাচ্ছে বলো তো? তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার c, এটা হয়ে কি হয়ে গেল? যে 1 মাইনাস cos স্কয়ার c হয়ে যাবে কি এটা? এই যে sin স্কয়ার c, দেখছো আমাদের sin c চলে আসছে। এই sin c টা আমাদের রিকোয়ার্ড ছিল এখানে। তো এটা এখানে চলে আসছে। আর এখানে কি? এটা cos c plus cos d, which is we all know 2 cos c plus d by 2 cos 2 cos c plus d by 2, দেন হচ্ছে তোমার cos c minus d by 2। শেষ কাজ হয়ে গেল। তাহলে sin স্কয়ার c প্লাস, এবার আসো তাহলে এই যে এখানে এই 2 আর এই হাফ কাটাকাটি, সো এটা বাদ। তাহলে এই যে cos, এখানে দেখো যে a প্লাস b বাই 2, তার মানে কি? মানে 2a প্লাস 2b, ইট মিন্স 2 টা কমন নিলে 2 কাটা, সো a প্লাস b। আর এখানে কি? cos a মাইনাস b। হয়ে গেল কাজ। তাহলে এ পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এখানে এই যে a প্লাস b টা, এখান থেকে দেখো যে a প্লাস b এটা অলরেডি কন্ডিশন আমি বের করে রাখছি, which is pi by 2 minus c। তাহলে এই যে cos pi by 2 minus c, তাহলে cos a minus b। সো এখানে আসি এবার। তাহলে sin স্কয়ার c প্লাস, এখানে এটা তোমার কি হয়ে যাবে? যে cos pi by 2 minus c, তার মানে cos হয়ে যাবে কি? sin। আমরা জানি কি এখানে এই অ্যাঙ্গেলের সাথে cos কি হয়ে যায়? এটা অ্যাঙ্গেলের সাথে cos হয়ে যায় তোমার কি বলতো? sin হয়ে যায়, রাইট? সো এটা হয়ে যাবে হচ্ছে তোমার sin c। তাহলে এটা যদি sin c হয়ে যায়, তোমার আচ্ছা না, আমরা একটা কাজ করা যাক। এখানে
cos a minus b, আচ্ছা sin c, আচ্ছা এটাকে sin c লিখি আগে, আমাদের পরে দেখে আমাদের কোনো প্রবলেম হলে আমরা পরে এটাকে চেক করব। cos a minus b এই পর্যন্ত রাখলাম। এই মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে আসলে আমরা সবাই জানি যে মানে পাই বাই 2 সাথে অ্যাঙ্গেল অলওয়েজ চেঞ্জ হয়ে যায়, cos হয়ে যায় sin, sin হয়ে যায় cos। তো এটা এইভাবে সেম জিনিসটা করলাম আর কি। তো sin c হয়ে গেল। আচ্ছা এখানে দুটো sin c চলে আসছে, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে যদি sin c টা কমন নিয়ে দেখি তাহলে কি হয় আসলে। sin c কমন নিলে হবে তোমার হচ্ছে sin c প্লাস এখানে হয়ে যাবে তোমার হচ্ছে cos a মাইনাস b। আচ্ছা এখানে এরকম একটা টার্ম আসতেছে আর কি, আহ এরকম একটা টার্ম চলে আসলো। এখন এই যে sin c এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে পারি বলো তো? sin c টাকে চেঞ্জ করতে পারি হচ্ছে এভাবে, যে এখান থেকে দেখো তুমি, এই যে এখান থেকে যদি আমি বলি তাহলে c ইজ ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 মাইনাস a প্লাস b, তাই না? তাহলে এখান থেকে মানে এখান থেকে আসতেছে আর কি আমি। তাহলে c ইজ ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস a বাই b, তাহলে যখন এটা হয়ে যাবে কি যে cos a প্লাস b হয়ে যাবে, প্লাস cos a মাইনাস b হয়ে যাবে, রাইট? এবার ঠিক আছে। তার মানে এখানে আমি কি করছি বলতো, sin c এখানে এই জায়গাটাতে হচ্ছে আমি কি করছি, sin এই যে পাই বাই 2 মাইনাস a প্লাস b এই জিনিসটা করছে, বুঝতে বুঝতে পারছো? মানে এই লাইনটা আমি একটা গ্যাপ দিয়ে লিখলাম, বাস। এই লাইনটা আসলে না লিখলেও চলে, এটা না লিখলেও চলে, ডিরেক্ট লাইন তুমি লিখতে পারো যে sin c ইজ ইকুয়াল টু cos a প্লাস b। এবার দেখো, এই যে এবার দেখো কি হচ্ছে, আবারও সেম ভাবে cos c প্লাস cos d। তা তুমি ওখানে আবার অ্যাপ্লাই করো, তাহলে cos c প্লাস cos d ফর্মুলা অ্যাপ্লাই করো, তাহলে কি হয়ে যাবে, এটা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস b বাই 2। তাহলে sin c, এই 2 টা সামনে নিয়ে নিচ্ছি, এটাও তোমার কি হয়ে যাবে দেখো তো, a প্লাস a, এবং সরি এটা তোমার হচ্ছে আহ এটা তোমার হয়ে যাবে এখানে মাইনাস বি, এটা আমি একটু ভুল লিখছি এখানে, এটা এটা তোমার a প্লাস বি প্লাস a মাইনাস বি, a প্লাস বি, যে a প্লাস বি প্লাস a মাইনাস বি। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো এই যে এটা তোমার হচ্ছে মাইনাস বি বি কাটা 2a বাই 2 মানে কি শুধুমাত্র a থাকতেছে, তাহলে cos a। আর এখানে কি হচ্ছে দেখো তো, এই যে তোমার a কাটা, সো b থাকতেছে, সো b বাই 2 মানে কি হবে, 2b বাই 2 হয়ে যাবে এটা cos b। তার মানে এখানে কি পাচ্ছি, 2 cos a cos b sin c। সো লেটস পুট হিয়ার। সো এখানে তুমি আবার আসো যে LHS, এবার তুমি আসো এখানে, ঠিক আছে? আমি যদি এখানে একটু এটা এটা ক্লিন করে দিই জায়গাটাতে, এখানে একটু ক্লিন করে দিচ্ছি এটাকে, তাহলে এখানে আসো যে LHS ইজ ইকুয়াল টু cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c মাইনাস 2 cos a cos b sin c। তাহলে যে 2 cos a cos b sin c মাইনাস 2 cos a cos b sin c is equal to 0, hence proved। তো এটা মোটামুটি এরকম একটা অঙ্ক ছিল আর কি, আমাদের এরকম সিমিলার কাইন্ড অফ অঙ্ক আমরা লাস্ট টাইম দেখেছিলাম। তো এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে আর কি, তোমাদের দেখাই দিলাম। আর যাই হোক, তোমাদের 12 মতো শেষ, এবার আমরা আসি হচ্ছে তোমার 13 নম্বরে। এবং এখানে আমাদের কি দিছে যে a প্লাস বি প্লাস গামা ইজ ইকুয়াল টু 2 পাই। তারপর তিনটা অ্যাঙ্গেল দিয়ে দিছে, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। আচ্ছা এটাও সিমিলার কাইন্ড অফ ম্যাথ, একদম সিমিলার কাইন্ড অফ ম্যাথ, এখানে জাস্ট তোমাদের কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে এটা 1 হয়ে গেছে। তাহলে এটা আমি আর করে দেখালাম না, একদম সেম প্রসেস তোমার অঙ্কটা করার ট্রাই করবা। তোমার এখানে হচ্ছে আলফা প্লাস বিটাকে ধরে নেবা, বা হচ্ছে এখানে যে মানে এই যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটাকে তুমি এখানে কি করবা বলো তো, এখানে হাফ আনবে, হাফ এর 2 cos মানে 1 প্লাস cos 2 আলফা প্লাস 1 প্লাস cos 2 বিটা। সেম প্রসেস তুমি হচ্ছে এটাকে সলভ করবা, ওকে? সেম প্রসেস, এখানে কোনো পার্থক্য নাই আসলে। তো এটাকে আমি করে দেখালাম না। তো 13 গেল, আমি 14 নম্বরে আসি। 14 নাম্বার কি দিয়েছে যে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তার মানে এখানে কোনোটা অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ ডিগ্রি, যার কারণে হচ্ছে তোমার এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এখানে আমাকে প্রমাণ করতে বলছে যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইজ ইকুয়াল টু 4 cos আলফা বাই 2 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2 মাইনাস 1। তো এটা আমার তাহলে এই অঙ্কটা করতে পারি, যেহেতু এটা বোর্ডে আসছে, তো এটা আমি করতে পারি অঙ্কটা। তো চলো করে ফেলি অঙ্কটা, তাহলে 14 নাম্বার আমরা চলে আসি। তো 14, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, and our given equation is cos alpha plus cos beta plus cos gamma। আমি এই পর্যন্ত রাখি, আমাকে প্রুফ করতে বলছে হচ্ছে এই যে এই পোর্শনটুকু, রাইট? তো ওটা আমি আনতেছি, চলো তাহলে ওটা কিভাবে নিয়ে আসতে পারি।
তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে এই যে আবারও সেম ভাবে আমরা সেম জিনিসটা অ্যাপ্লাই করতে পারি, সেটা করে সেটা কি বলতো, যে আমরা এখানে একটা হাফ আনতে পারি, রাইট? আমরা এখানে একটা তোমার হচ্ছে মানে cos c প্লাস cos d, সরি এখানে কিছু আনার দরকার নেই, তো আমরা ডিরেক্টলি 2 cos c প্লাস d বাই 2 করতে পারি এভাবে cos, বাস এখানে আমরা ডাইরেক্টলি cos c প্লাস cos d অ্যাপ্লাই করলাম এখানে, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আমরা LHS দিয়ে দিতে পারি, তাহলে এটা তোমার cos গামা। এখন আসো যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি, মাইনাস গামা, রাইট? তাহলে এই যে তুমি এখানে এটাকে অ্যাপ্লাই করো, এই যে মাইনাস গামা বাই 2 cos আলফা মাইনাস বিটা যেটা ছিল সেটা সেভাবেই থাকুক, এবং এই যে cos গামা, এই cos গামাটার জায়গায় আমরা একটা ঘটনা ঘটাতে পারি। কিরকম ঘটনা ঘটাতে পারি, যেমন এখানে আমাদের আসলে ইকুয়েশন মেইনটেইন করতে হবে, তোমাকে বুঝতে হবে আসলে যে আমাকে কাটাকাটি করতে হবে। সো এখানে তুমি আসলে এটাকে রেখে দিলে তোমার লাভ নেই, যেমন এখানে এটাকে রেখে দিলে লাভ নাই, ঠিক তেমন এটাকে এখানে রেখে দিলে লাভ হবে না। মানে আমরা এটাকে যেমন চেঞ্জ করছি, এটাকেও চেঞ্জ করতে হবে। সো এটাকে সিঙ্গেল রেখে দিলে লাভ নাই। এটা কি করা যেতে পারে, এখানে কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। আমরা এটাকে আপাতত এখানে এইভাবে রাখি অঙ্কটাকে, আমরা জাস্ট দেখি এখানে কি হচ্ছে আমাদের প্রবলেমটা। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা তোমার হচ্ছে মাইনাস গামা বাই 2। তো আমরা সবাই জানি আই থিংক যে আমাদের যে কজের যে ফর্মুলাটা ছিল যে কজ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। সো মাইনাস আসলে ম্যাটার করে না কজের ভিতরে, সেটা আমাদের অবভিয়াসলি প্লাস হয়ে যাবে, তাহলে এটা গামা বাই 2 আমরা লিখতে পারি এখানে, রাইট? তাহলে আমাদের কি থাকতেছে ভিতরে আসলে, আমাদের তাহলে এই প্রবলেমটাকে আমাদের হচ্ছে ওই যে মানে cos c প্লাস cos d বা cos c মাইনাস cos d এরকম একটা ফর্মুলা আমাদের ফেলতে হবে। তাহলে এটাকে এভাবে রাখি আপাতত, তাহলে cos আলফা মাইনাস বিটা বাই 2। এখন এই জায়গাটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে, যেটা বুঝতেই পারতেছি আমরা এখানে কিছুটা চেঞ্জ করতে হবে। তো কি চেঞ্জ করা যেতে পারে, যেমন আমাদের ফর্মুলা ছিল এরকম যে cos তোমার হচ্ছে 2 cos স্কয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1 প্লাস cos 2x। তাহলে 2 cos স্কয়ার x বাই 2 কি ছিল, 1 প্লাস 2 cos স্কয়ার, মানে এখানে একটা 2 আনলে আর কি, এখানে কি হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে তোমার হচ্ছে এখানে এই 2টা গায়েব হয়ে যাবে। সো এটা তোমার হয়ে যাবে হচ্ছে 1 প্লাস cos x। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে cos x ইজ ইকুয়াল টু হচ্ছে 2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 1। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে cos গামা ইজ ইকুয়াল টু কি হতে পারে, যে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1। তাহলে এটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে যে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, আমি নট শিওর যেখানে এটা হবে কিনা, আমি জাস্ট ট্রাই করতেছি এটাকে মানে আমি এটাকে হওয়ার ট্রাই করতেছি আর কি। হতে পারলে ভালো, হয়ে গেলে তো ভালোই হবে, যে মিলে যাবে আমাদের অঙ্কটা। যেখানে 2 cos স্কয়ার গামা বাই 2, এখানে 2 cos স্কয়ার 2 cos গামা বাই 2। তো আমরা এখানে কমন নিতে পারবো এটাকে, রাইট? তাহলে এটা গেল, তাহলে 2। আচ্ছা, তাহলে এখানে আমরা এটাকে কি আনতেছি, সো এটা কিন্তু এখানে, আচ্ছা আমি মেবি একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে প্লাস হবে এটা, এই জায়গায় এই জায়গায় এখানে এটা প্লাস হয়ে যাবে, এখানে এটা প্লাস, কারণ আমি এই দুটোকে নিয়ে কাজ করছি, তাহলে এখানে তো প্লাসটা ছিল আর কি। তো এটা প্লাস আর কি, এটা প্লাস হবে। ওকে, আমি এটাকে জাস্ট ঠিক করে দিচ্ছি, এটা এই যেখানে প্লাস, এখানে প্লাস হবে, এই জায়গায় এটা প্লাস হবে। এই তো, এই যে 2 cos স্কয়ার গামা বাই 2 মাইনাস 1, ঠিক আছে? এখান থেকে এবার আমরা আসি। তাহলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এই পক্ষে একটা তোমার হচ্ছে মাইনাস 1 আছে, আবার তোমার হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই মাইনাস 1টাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে যেটা করতে হবে আমাকে, মানে এইটাকে হচ্ছে আমি মানে কমনের মধ্যে রাখবো না, বুঝতে পারছো? আমি জাস্ট এইটা এটার মধ্যে কমন নিবো আর কি। তো এটা আমার বাদ, এই টার্মটাকে হচ্ছে আমি চাচ্ছি অ্যাভয়েড করতে, মাইনাস ওয়ানটা মাইনাস ওয়ানের জায়গায় থাকুক, আমি চেষ্টা করবো যে এইটাকে প্লাস 1 বানানোর। তাহলে আমার যেটা হবে যে সেটা হচ্ছে না, মানে মাইনাস 1 তো আমার মানে প্রমাণের মধ্যে ছিল, রাইট? প্রমাণের মধ্যে মাইনাস 1 ছিল, সো এইটা কিন্তু মাইনাস 1 থাকতেছে আমার এখানে, বুঝতে পারছো? মানে আমি জাস্ট এই টার্মটাকে নিয়ে কি করবো, এই টার্মটাকে হচ্ছে আমি ওই যে 4 cos, এই যে এই টার্মটা বানানোর ট্রাই করবো, যে 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2, মানে এটা হচ্ছে আমি এটা করার ট্রাই করবো আর কি। সো মাইনাস 1 আমাদের থাকুক, আমি জাস্ট এখানে একটা cos 2 cos গামা বাই 2 টা কমন নিতে যাচ্ছি, এটা কমন নিতে যাচ্ছি। দেখো এখানে একটা কমন আছে, এখানে কমন আছে, এটা কমন নিলে কি হবে, এই টার্মটা থাকবে আমার আলাদা। সো cos আলফা মাইনাস বিটা বাই 2, এখানে তোমার হচ্ছে একটা cos গামা বাই 2 থাকবে, বাস। এই যে এটা এটা এতক্ষণ ধরে তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আমি, যে আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে কি করছি এখানে। এটা কমন নিছি, সিম্পল কমন নিছি, তাই না? এই যে এবার এখানে গামাটা আছে, এই গামাটাকে হচ্ছে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে তোমার হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা করবো, এইটা জিনিসটা আমি করতে চাচ্ছি। তাহলে দেখো আমাদের অঙ্কটা কতটা সহজ হয়ে যাচ্ছে এখানে। তাহলে আলফা মাইনাস বিটা বাই 2, এখানে তোমার হয়ে যাবে হচ্ছে এটা cos তোমার হচ্ছে মাইনাস
মাইনাস আলফা প্লাস বিটা বাই 2। এন্ড আমরা সবাই জানি যে এখানে তোমাদের হচ্ছে কজের বেলায় যদি আমাদের এখানে একটা মাইনাস আমরা অ্যাঙ্গেল ধরে নেই তাহলে আমাদের এটা প্লাস হয়ে যায়। আমাদের আলটিমেটলি কি থাকলো যে cos আলফা মাইনাস বিটা বাই 2, আর এটা তোমার কি হয়ে যাবে cos আলফা প্লাস বিটা বাই 2। মানে মাইনাসটা কি হয়ে গেল আউট, মাইনাস নাই। মাইনাসটা আমাদের কোনো ঝামেলা নেই, মাইনাস আমরা এখানে আনবোই না, হিসাবের মধ্যে আনবো না মাইনাস, রাইট? তাহলে এখানে তাহলে কি পাচ্ছি আমরা? এবার এখানে পাচ্ছি হচ্ছে আমরা মানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, রাইট? সো সেটা অ্যাপ্লাই করি চলো। তাহলে যেখানে 2 cos c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2, তাহলে যে আলফা মাইনাস বিটা তোমার হচ্ছে প্লাস আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা আমি একটা কাজ করি, এই লাইনটা আমি হচ্ছে উপরে লিখি, আমি এটাকে এখানে লিখি, এখানে এখানে করি। তাহলে এই যে 2 cos গামা বাই 2, দেন এই যে আলফা মাইনাস বিটা বাই 2, তো সবার আগে আমি লিখে ফেলি 2 cos c প্লাস d বাই 2, এটা কিন্তু পুরোটা c এবং এটা কিন্তু পুরোটা d, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা কিন্তু পুরোটা c। সো এই যে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, ঠিক আছে? আই হোপ অঙ্কটা মিলবে, আই হোপ। সো দেখা যাক। তাহলে এই যে দেখো এই যে 2টা, এই যে 2 একটু গুণ করলে কি হয়ে যাবে, এটা 4 4 হয়ে গেল, দেখছো? আমরা কিন্তু 4 পেয়ে গেছি। এখন দেখা যাক আমাদের ভিতরের পোরশনটুকু মিলাতে পারি কিনা। এবং একটা কথা হচ্ছে দেখো আমাদের কিন্তু অলরেডি আমাদের 4 cos গামা বাই 2 চলে আসছে। এই যে 4 cos গামা বাই 2 এটা কিন্তু আমাদের টার্মের মধ্যে ছিল না, এই যে 4, এই যে গামা গামা বাই 2, এই যে 4 চলে আসছে এটা। তার মানে cos আলফা বাই 2 এখান থেকে আমাদের আসতেই হবে সামহাউ। সো cos, দেখো তাহলে এই যে আলফা এখান থেকে লসাগু যাচ্ছে, তাহলে 2 কমন যাচ্ছে, তাহলে 2 কমন গেলে কি হচ্ছে এখানে আমরা এখানে পাচ্ছি হলো বিটা বিটা কাটা, সো থাকবে হচ্ছে তোমার আলফা 2 আলফা। তার মানে 2 আলফা এবং 2 আলফা বাই 2 কাটা করলে কি থাকবে আলফা, তাহলে আলফা বাই 2 থাকতেছে, দেখছো? উপরে থাকতেছে এই টার্মের ভ্যালু পাচ্ছে হচ্ছে আমরা আলফা, তাহলে এই আলফার এই 2, তাহলে আলফা বাই 2। বুঝতে পারছো? তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে কিন্তু সামহাউ, দেখছো আমাদের অঙ্ক মিলে গেছে। তাহলে দেখো এখানে যে আলফা, এই যে এখানে আলফা কাটা, এই যে আলফা মাইনাস আলফা কাটা, মাইনাস বিটা, তাহলে মাইনাস বি এবং আমরা সবাই জানি যে কজের মধ্যে মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়। সো মাইনাস বিটা বাই 2 হয়ে যাবে কি প্লাস বিটা বাই 2, শেষ। এখানে -1 ছিল আমাদের। So cos alpha by 2 cos beta by 2 cos gamma by 2 -1, hence proved। ঠিক আছে? সহজ না অঙ্কগুলা? একদম কিন্তু অঙ্কগুলা কঠিন না, বুঝতে পারছো? জাস্ট নিয়ম ফলো করে আর কি করতে হবে, এই আর কি, আর কিছু না। তাহলে আমাদের আসলে এখানে আর সব আসলে সেম টাইমের অঙ্ক। যদি আমি দেখি 15 নাম্বারটা দেখো তোমরা, আচ্ছা 14 2 নাম্বারটা করি নাই, সরি 14 2 নাম্বারটা। ওরে বাবারে কত বড় অঙ্ক দিচ্ছে দেখো, sin 2 আলফা sin 2 বিটা। আচ্ছা এটা করতে হবে আমাদের, এটা বড় একটা অঙ্ক মনে হচ্ছে। কারণটা হচ্ছে এখানে সাইন দিছে আবার এখানে কস দিছে, মানে এখানে কিন্তু চেঞ্জিং ভালো আছে আর কি, ভালো চেঞ্জ করতে হবে জায়গাটাতে। তাহলে আমরা করি, আসো দেখা যাক কি হয়। অঙ্কটা তো মনে হচ্ছে বড়ই হবে। তো 14 2 আর কি, আমরা 14 1 করছি, রাইট? এখন 14 2 আর কি এটা। তো আমাদের হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে আর কি আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে সাইন 2 আলফা 2 বিটা 2 গামা, আমরা তাহলে এলএইচএস লিখে ফেলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি এখানে যেটা তোমার হচ্ছে এলএইচএস সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। এবং প্রুফটা কি করতে বলছে এখানে? তো প্রুফ এখানে অনেক বড় একটা প্রুফ আর কি। তো 2 সাইন আলফা তোমার হচ্ছে 2 সাইন বিটা প্লাস সাইন গামা 1 প্লাস কস আলফা কস বিটা কস গামা। আচ্ছা আমরা এখানে লিখে রাখি জিনিসটা আর কি, 2 সাইন আলফা পাস।
লিখে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে ঝামেলা হবে, আই থিঙ্ক মোটামুটি ভালো ঝামেলা হওয়ার কথা। আচ্ছা, আমাদের সিম্পল প্রসেসটা মনে রাখি যে আমাদের অলওয়েজ এরকম তিনটা অ্যাঙ্গেল থাকলে আবার যে কোনো দুটো অ্যাঙ্গেল নিয়ে কাজ করব। সো আমাদের সেম জিনিসটা আমরা করবো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি, সরি কস সি মাইনাস ডি বাই টু, কস সি মাইনাস ডি বাই টু প্লাস সাইন গামা। এখন সাইন গামাটাকে আমরা রাখতে পারবো না, সো আমরা ঠিক আগের মতো কাজটা করবো যে সাইন গামা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, আমরা জানি যে সাইন টু আলফা ইজ ইকুয়াল টু টু সাইন আলফা কজ আলফা। তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা সাইন আলফা ইজ ইকুয়াল টু টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা তোমার হয়ে যাবে টু সাইন গামা বাই টু কজ গামা বাই টু। ওকে, তাহলে আহ আচ্ছা, আমার দেখা যাক আসলে এবার কি করা যেতে পারে। যেমন এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এই যে আলফা প্লাস বি, এটা বেলা আমরা বসাতে পারি কি বলতো, ওই যে আমাদের যে দেওয়া আছে যে টার্মটা আছে এখান থেকে আমরা বসাতে পারি কি যে মাইনাস গামা। আর এখানে আমাদের পাচ্ছি হচ্ছে টু সাইন, এই যেখানে টু সাইন গামা বাই টু কস গামা বাই টু, এই জায়গায় আমরা তাহলে এখানে এটাকে কমন নিতে পারি। দেখো তো কমন নিতে, কমন যাচ্ছে না বলতো আমাদের এখানে। এটা তো আমাদের সাইন মাইনাস থিটা, তাই না? আমরা সবাই জানি যে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে বলতে পারি যে এটা তোমার মাইনাস টু সাইন গামা বাই টু। আমি এখানে কমন নিতে পারি তাহলে একবারে টু সাইন মাইনাস মাইনাস টু সাইন গামা বাই টু একবারে কমন নিচ্ছি। তো এখানে তোমার হবে হচ্ছে এটা কজ অ্যালফা মাইনাস বিটা বাই টু, এবং এখান থেকে দেখো এটা মাইনাস হয়ে যাবে, কারণ যেখানে মাইনাস কমন নিচ্ছে এখানে মাইনাস হয়ে যাবে এটা। তাহলে টু সাইন গামা বাই টু অলরেডি কমন নিয়ে গেছে, কমন নিয়ে ফেলছে, তাহলে এখানে পাবো হচ্ছে কজ গামা বাই টু। এবং আমরা জানি যে গামা মানটা কি, গামা মানটা তোমার হচ্ছে মাইনাস অ্যালফা প্লাস বিটা। তো আমরা ওই মানে আর কি সেম অঙ্কটা ট্রাই করতেছি, দেখা যাক অঙ্ক মিলে কিনা। আমি জানি না আসলে মিলবে কিনা এটা। তো অঙ্ক ট্রাই করে আসলে ভাবে করে আগে থেকে প্রেডিক্ট করাটা খুবই মুশকিল হয়ে যায়, তুমি যদি আসলে অন লং টাইম ধরে তুমি যদি প্র্যাকটিস না করো বিষয়গুলো আর কি। তাহলে এটা তোমার হবে যে হচ্ছে অ্যালফা প্লাস বিটা বাই টু। ঠিক আছে, এখানে মাইনাসটা ছিল না, মাইনাসটা কিন্তু কি হয়ে যাবে কজের কারণে প্লাস হয়ে যাবে, আর এ মাইনাস তো এ মাইনাস আর কি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে কস সি মাইনাস কস ডি, তাহলে টু কস সি প্লাস ডি বাই টু, না কস সি মাইনাস কস ডি তোমার হচ্ছে টু সাইন সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু দেন সাইন ডি মাইনাস সি বাই টু। আচ্ছা, এটা কিভাবে না লিখে এটা কিভাবে লিখি, অ্যালফা প্লাস বিটা বাই টু মাইনাস অ্যালফা মাইনাস বিটা বাই টু। এ পর্যন্ত মোটামুটি আই থিঙ্ক আমাদের কারো কোনো কনফিউশন নাই। সো মাইনাস টু সাইন গামা বাই টু, তাহলে এটাকে ফোর বানাই দিতে পারি, রাইট? এটাকে ফোর বানাই দিতে পারি, তাহলে ফোরটাকে সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস ফোর। ওকে, মাইনাস ফোর গামা বাই টু। এবং এখানে আমাদের কি আসতেছে ওই যে সেম জিনিস, এখানে আমাদের এই ভ্যালুটা কি চলে আসবে যে অ্যালফা, এটা বিটা বিটা কাটা, তাহলে টু আলফা বাই টু, তাহলে অ্যালফা অ্যালফা বাই টু, তাহলে টু সাইন, তাহলে এখানে হয়ে যাবে এটা সাইন অ্যালফা বাই টু। এটা কি হয়ে যাবে, এখানে তোমার হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে অ্যালফা অ্যালফা কেটে যাবে, সো মাইনাস বি, তোমার হচ্ছে এটা কি থাকতেছে, তোমার এটা থাকতেছে তোমার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, সো বিটা বাই টু বিটা বাই টু, তাহলে সাইন বিটা বাই টু। তাহলে এই যে সাইন বিটা বাই টু, তাহলে আমরা এখানে পাচ্ছি কি মাইনাস ফোর সাইন অ্যালফা বাই টু সাইন বিটা বাই টু সাইন গামা বাই টু। আচ্ছা, এইটা আমাদের থাকতেছে, আমাদের আসলে প্রমাণটা কি বলছে, আমাদের প্রমাণে বলছে হচ্ছে, আচ্ছা প্রমাণ তো আমি লিখে রাখছি এখানে। প্রমাণ হচ্ছে তোমার টু সাইন অ্যালফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, আর এখানে ওয়ান প্লাস কজ আলফা কজ বিটা কজ গামা। এটা আসলে খুবই একটা ওয়েয়ার টার্ম হয়ে গেছে, এটা কিভাবে আনবো আমি বুঝতে পারতেছি না। দেখা যাক আরেকবার ট্রাই করে দেখি। এখানে এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদের কোনো কনফিউশন নাই। ঠিক আছে, তাহলে এখানে আসার পরে আমি যদি হচ্ছে আমাদের একটু রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই, রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে আসলে। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডের দিকে একটু তাকাই, এটা তোমাদের লেফট হ্যান্ড সাইড, তো এবার আমি রাইট হ্যান্ড সাইড একটু দেখি। সো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল যে তোমার টু সাইন অ্যালফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, তাই না? দেন ওয়ান প্লাস কজ আলফা
বাবা ভুলে যাচ্ছি টার্মটা। হ্যাঁ, সবগুলা প্লাস আর কি, কস বিটা প্লাস কস গামা। আচ্ছা এখন একটা কাজ করা যেতে পারে, আমরা যদি এই টার্মটাকে যদি আমরা এই টার্মে আনতে পারি, তাহলে কি আমাদের এলএইচএস আমরা আরএইচএস প্রুফ করতে পারবো না বলো তো? মানে বিষয়টা বুঝো, আমি এখান থেকে যদি আমি এখানে না যেতে পারি, সরি, আমরা যদি এখান থেকে যদি আমরা এখানে না যেতে পারি, তাহলে যেটা করতে পারি, এটা কি হয়ে গেল? আচ্ছা, তাহলে এই বিষয়টা বুঝি এবার আমরা। তাহলে এই যে সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, একটু জাস্ট খেয়াল করে দেখি আমরা। এই যে তোমার দেখো সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা প্লাস সাইন টু গামা, ঠিক আছে? এখানে যে ভ্যালুটা ছিল এখানে সাইন টু আলফা প্লাস সাইন টু বিটা প্লাস সাইন টু গামা আর কি, এইটা কিন্তু আমাদের কোনো ভ্যালু এর মতো বের হয় নাই, তাই না? তো এখানে দেখো আমরা কিন্তু সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ভ্যালুটা বের করছি। তার মানে এটা কিন্তু এলএইচএস না আর কি, এটা কিন্তু আমি জাস্ট এখান থেকে বলতে পারি যে এটা তোমার হচ্ছে এটার ভ্যালুটা বের করছি আমরা, তাই না? এটার ভ্যালুটা বের করছি। তো এইটাকে জাস্ট আমরা এখানে লিখে রাখি যে এখন, ঠিক আছে? এটা আমি ভুল লিখছি আর কি। তাহলে এটার ভ্যালুটা আমরা বের করছি যে 4 sin আলফা বাই 2 sin বিটা বাই 2 sin গামা বাই 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে তোমার হচ্ছে এটা 2 ইনটু -4 -4 sin আলফা বাই 2 sin বিটা বাই 2 sin গামা বাই 2। ওকে, এরপরে এই যে 1 প্লাস cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, আমরা যদি একটু খেয়াল করে দেখি আসলে আমাদের আগের ম্যাথটা কি ছিল, দেখো এই যে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা। এখন এই যে প্লাস 1টাকে যদি তুমি হচ্ছে এই পাশে আনো, তুমি যদি প্লাস 1টাকে তুমি যদি এই পাশে আনো, তাহলে কি হয়? cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হবে? 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2। সো আমরা আসলে যেটা লিখতে পারি যে আমরা যেহেতু এটা একটা ডিফারেন্ট ম্যাথ, তো আমরা এখানে এটাকে আবার সলভ করতে পারি। আমরা এখানে এই টার্মটাকে হচ্ছে ওই যে মানে আমাদের 14 1 নাম্বার যেটা অঙ্কটা আমরা করছিলাম, ওই অঙ্কটাকে হচ্ছে আমরা এখানে এটাকে আবার রিপিট করব আমরা। আমরা আবার রিপিট করব। রিপিট করে কি করব? রিপিট করে হচ্ছে আমরা ওই টার্মটা আনবো যে 4 cos আলফা বাই 2, এই যে এখানে লিখতে পারি আমরা যে এটা ইনটু 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2। আচ্ছা, তাহলে যেটা যেটা হলো, যেটা আমরা হচ্ছে তোমার এখানে দেখো আমি তোমার কালার কালার দেখাই দিয়েছি যে এই টার্মটার ভ্যালু হচ্ছে আমি ডিরেক্টলি লিখতে পারি হচ্ছে 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2। এটা তুমি কি করবা? তুমি পরীক্ষার খাতায় তুমি হচ্ছে ওই 14 এক নম্বর অঙ্কটাকে আবার রিপিট করবা। রিপিট করার পরে তুমি হচ্ছে এই ভ্যালুটাকে তুমি এই ভ্যালুটা কনভার্ট করলা আরকি। মানে তুমি হচ্ছে ফার্স্ট অফ অল এটার ভ্যালু বের করছো। আর রাইট হ্যান্ড সাইডে যে ভ্যালুগুলো দেওয়া আছে আরকি, এইটার ভ্যালু তুমি ফার্স্টে বের করছো। দেন তুমি হচ্ছে এইটার ভ্যালুটাকে আলাদা করে এভাবে বের করবা। এই যে এভাবে যেভাবে বের করলাম আমি, সেইভাবে তুমি এটাকে বের করবা আরকি। বের করার পর কি করবা? তুমি আসবা রাইট হ্যান্ড সাইড আরকি। রাইট হ্যান্ড সাইডে তুমি আসলা। আসার পরে এখান থেকে তুমি বলবা যে তোমার এখানে হচ্ছে যেমন তুমি দেখতে পাচ্ছ যে 4 cos এই ভ্যালুটা আরকি আমাদের এখানে দুটো ভ্যালু আসছে, তাই না? তার মানে এখানে তুমি বলতে পারো যে এখানে 4 4 16 হয়ে গেল এটা, তাই না? 4 4 16 এবং এটা তোমার কত হচ্ছে 32 হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা এইভাবে রাখি আরকি এটাকে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে তাহলে ডিরেক্ট লিখতে পারি এবার যে sin আলফা বাই 2 cos আলফা বাই 2 sin বিটা বাই 2 cos বিটা বাই 2 এবং sin গামা বাই 2 cos গামা বাই 2। আমাদের প্রুফ করতে হবে কি রে? আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে? 2 আলফা 2 বিটা 2 গামা। তো আমরা মোটামুটি আই থিংক সবাই জানি এটা যে 2 sin আলফা cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কি sin 2 আলফা, তাই না? তাহলে এইবার যদি আমি সেই জিনিসটাকে একটু মাথায় রাখি, তাহলে কি করবো বলতো? এই দেখো এখান থেকে তাহলে আমরা এখান থেকে আলাদা করে করে ফেলি। এবার আমরা খুব সহজে আলাদা করতে পারি। এবার আমরা যে এখানে যে তোমার হচ্ছে দুটো টার্ম আছে যে 4 4 16, তাহলে এটাকে যেটা করবো, যেখানে এই টার্মটাকে হচ্ছে আমি 2 ইনটু 2 লিখবো, এই টার্মটাকে হচ্ছে আমি 2 ইনটু 2 লিখবো। দরকার নেই এত কিছু করার, আমি ডিরেক্ট লিখতে পারি এখানে যে তাহলে 2 ইনটু এই জায়গায় আমি লিখতে পারি এবার যে 2 sin মাইনাসটাকে, আচ্ছা আমার মাইনাসটাকে একবারে বাইরে রাখি, মাইনাসটাকে বাইরে রাখি। তাহলে এই 2টা হচ্ছে সবার সাথে গুণ আছে, পুরোটার সাথে গুণ আছে আরকি। তাহলে এটা কি হয়ে যাবে? দেখো 2 sin, আমি কিভাবে লিখতেছি বিষয়টা খেয়াল করে দেখো, 2 sin আলফা বাই 2 cos আলফা বাই 2, ওকে, ইনটু দেন আসো এটা এখানে থাক, এটা এখানে থাক। এরপর এই যে এটাকে আমি জাস্ট আলাদা করে লিখতেছি। তো একটা লিখে ফেললাম। এরপর আসো যে তোমার হচ্ছে 2 2 sin বিটা বাই 2 cos বিটা বাই 2, দেন হচ্ছে 2 sin গামা বাই 2 cos গামা বাই 2, তাই না? এটা দেখো তো মোটামুটি আমাদের অঙ্ক সব ঠিক মিলছে কিনা দেখো তো ভ্যালুগুলা।
তাহলে এই যে তোমার 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16। আচ্ছা এই যে তোমার 16, ঠিক আছে? এটা তো আচ্ছা, আমাদের কি ভ্যালু কোনো মিসিং হচ্ছে এখানে? উম, আর ঠিক আছে, এখানে তেমন কোনো প্রবলেম আমি দেখতেছি না। তার মানে এই যে এখানে জাস্ট এই যে এই টার্মটা তোমার হচ্ছে জাস্ট মানে 4 থাকতেছে আর কি, এখানে একটা 4 থাকবে আর কি, এখানে 4 থাকবে আর কি, ঠিক আছে? তাহলে এবার মিলছে, দেখো তো এবার মিলছে না? যেমন দেখো এই যে আমাদের জাস্ট তুমি এই পয়েন্টগুলো হিসাব করো, দেখো 2 4 4 কত হয়? 4 4 16, 16 গুণে 32। এবার তুমি সেখানে হিসাব করো, এই যে 2 2 2, তাহলে কত হচ্ছে তোমার এখানে? 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 4 16 কত? ওরে আল্লাহ, সরি, 2 দোকানে 4, 4 দোকানে 8, আর 4টা কত? 32। এবার মিলছে না? আগেবারও 32 হয়েছে, এবার 32 হয়েছে না? এবার তাহলে ঠিক আছে তো আমাদের। তাহলে 4 সাইন, এই যে 4 সাইন অ্যালফা, সাইন বিটা, সাইন গামা, বুঝছে? তার মানে এই দেখো আমাদের বিষয়টা তাহলে কি দাঁড়াইলো? আমরা জানি না যে, আমরা কি জানি যে এটা এই যেগুলো কি হবে? সাইন আলফা হবে। এটা যেগুলো কি হবে? এটা ইজ ইকুয়াল টু, দেখো আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদেরকে, এটা তুমি বোঝার জন্য তোমাদের। এই যে এই ভ্যালুটা কি হচ্ছে? এই যে সাইন আলফা হয়ে গেল, হ্যাঁ? এবং এই যে এটা কি হয়ে গেল? যেটা এটা হয়ে গেল তোমার হচ্ছে তোমার সাইন বিটা। আর এই যে 2 সাইন গামা বাই 2 কস গামা বাই 2, এটা কি হয়ে গেল? সাইন গামা হয়ে গেল। তাহলে মোটামুটি আই থিংক তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি, তাই না? তো এই পর্যন্ত রাখলাম। তাহলে এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার আসো, মানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এবার আসো, আমি যদি এবার লেফট হ্যান্ড সাইডে চলে আসি, তাহলে সাইন 2 আলফা, সাইন 2 বিটা, সাইন 2 গামা, এখান থেকে যদি এবার আমরা অ্যাপ্লাই করি, এবার 2 সাইন, তোমার হচ্ছে সাইন, মানে এখানে তোমার হচ্ছে এটা সরি প্লাস হবে, সবগুলোতে প্লাস হবে, তো সাইন সি প্লাস সাইন ডি। তাহলে এবার আমি এবার অ্যাপ্লাই করি, তাহলে চলো, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2, এবং এটা কি হচ্ছে? এটা এটা তোমার সাইন 2 গামা, তাহলে 2 সাইন আলফা, 2 সাইন গামা কস গামা। তাহলে এখানে কি থাকতেছে দেখো তো? 2 সাইন আলফা প্লাস বিটা, 2 সাইন আলফা প্লাস বি, তার মানে কি? 2 সাইন আলফা প্লাস বি মানে কি? মানে তোমার হচ্ছে মাইনাস গামা, তাহলে যে মাইনাস গামা, বুঝতে পারছো? আলফা প্লাস বি ওই যে আমাদের দেওয়া আছে, ছিল না দেওয়া আছে টার্মটা, যে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু 0, সো ওখান থেকে পাচ্ছি আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস গামা, এই যে মাইনাস গামা বসাই দিচ্ছি। এখানে কি পাচ্ছি? কস আলফা মাইনাস বি। আর এখানে কি পাচ্ছি? এটা তোমার প্লাস প্লাস 2 সাইন গামা কস গামা। দেখো তাহলে আমাদের এটা পুরো আবার রিপিট হচ্ছে। এখান থেকে তাহলে আমি এবার কমন নিতে পারি, মাইনাস 2 সাইন গামা কমন নিলে কি হবে? কস আলফা প্লাস বিটা মাইনাস কস গামা। এবং আমরা জানি কস গামা ভ্যালু কি? কস গামা ভ্যালু তোমার হচ্ছে আলফা প্লাস বিটা, মানে মাইনাস আলফা পাই বাই সরি 0 মাইনাস আলফা প্লাস বিটা, তাই না? গামার ভ্যালু যেটা আমাদের দেওয়া ছিল সেই টার্ম থেকে আমরা বের করতে পারি, আমাদের আগের হুবহু আগের নিয়মে আর কি। এই যে নিয়ম হচ্ছে, আমি এই যে এই টার্মটা বের করছি আর কি, যে এই টার্মের ভ্যালুটা, এই টার্মের ভ্যালুটা আমি যে নিয়মে বের করছি, আমি এখন এই টার্মের ভ্যালুটা সেম নিয়মে বের করতেছে, সেম নিয়মে, কোনো চেঞ্জ হবে না, সেম নিয়মে, বুঝতে পারছো? তাহলে এই যেটা তোমার হবে হচ্ছে আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা, সেম জিনিস, রাইট? হয়ে গেল তাহলে 2 সাইন গামা। তাহলে এবার দেখো এখানে তুমি কি পাচ্ছ? এই যে তোমার cos c মাইনাস cos d, এখানে তোমার হয়ে যাবে হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2। কত বড় অঙ্ক দেখছো, চিন্তা করছো? 2 সাইন গামা ইনটু, আমি জানি না এটাকে শর্ট ভাবে করার উপায় আছে কিনা, আমার মাথায় এটাই এটাই আসছে, তাই আমি এটাই করে দিছি। তো এটা কি হয়ে যাবে দেখো তো? 4, এটা হয়ে যাবে তোমার 4 মাইনাস 4, হ্যাঁ? এবং এটা তোমার হচ্ছে তোমার সাইন, এই দেখো যে আলফা আলফা, তাহলে যে বিটা বিটা কাটা, তাহলে সাইন, যে সাইন আলফা, এটা তোমার সাইন আলফা, এই যে তোমার এটা হয়ে গেল সাইন বিটা। তাহলে দেখছো এতক্ষণ অঙ্কটা মিলছে তাহলে আমাদের। এই যে রাইট হ্যান্ড সাইড, এই যে তোমার রাইট হ্যান্ড সাইড, এই যে দেখছো সেম ভ্যালু, দেখছো? 4 সাইন আলফা সাইন বিটা সাইন গামা, 4 সাইন আলফা সাইন বিটা সাইন গামা। তাহলে আমরা বলতে পারি কি যে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস, প্রুফড।
তো কি করছি জাস্ট শর্টকাটে বলে দিচ্ছি। নাম্বার 1 সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা ভ্যালু আমরা বের করছি হচ্ছে -4 সাইন আলফা বাই 2 cos আলফা বাই 2 সরি সাইন আলফা বাই সাইন বিটা বাই 2 সাইন গামা বাই 2। এরপরে সেকেন্ডে আমরা যেটা করছি সেটা তো হচ্ছে তোমার 1 প্লাস cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ভ্যালু হচ্ছে আমরা বের করছি কি 4 cos আলফা বাই 2 cos বিটা বাই 2 cos গামা বাই 2। থার্ডে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা এই ভ্যালু দুটা আমরা রাইট হ্যান্ড সাইডে বসাইছি, রাইট হ্যান্ড সাইডে আমরা অ্যাপ্লাই করছি। তাহলে আমাদের হচ্ছে -4 সাইন আলফা সাইন বিটা সাইন গামা আসছে। এরপরে নাম্বার 4 এ গিয়ে আমরা কি করছি, আমরা তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা এখানে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামার ভ্যালু আমরা কি বের করছি, আমরা বের করছি হচ্ছে -4 সাইন আলফা সাইন বিটা সাইন গামা। সো আমার ভ্যালু এই যে এলএইচএস এর ভ্যালু হচ্ছে এটা, আরএইচএস এর ভ্যালু তোমার হচ্ছে এই যে এটা। সো এই দুটা কি বলতে পারি আমরা প্রুফ ইজ ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি যে এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। শেষ। তাহলে এই চারটার প্রতি জাস্ট খেয়াল রাখবে এই অঙ্কটা আসলে আর কি, না তাহলে তোমার অঙ্কটা কুইকলি করতে পারবা তোমরা। বা তোমার এখানে বলতে পারো যে এই যে এটা মতো করে তোমরা বলতে পারো যে অনুরূপ ভাবে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, অনুরূপ ভাবে আর কি বলে দিতে পারো, তাহলে তোমাদের হবে অঙ্কটা সহজ হয়ে যাবে আরো। ঠিক আছে, মানে ছোট হয়ে যাবে অঙ্কটা আর কি। তাহলে মোটামুটি এটা এটা গেল আর কি 14 নাম্বার। সো এটা আমি আর আর কথা বলতেছি না, নিয়ে অনেকক্ষণ কথা বলছি, একটা অঙ্ক নিয়ে প্রায় আমাদের প্রায় মানে আধা ঘন্টা চলে গেল আর কি। সো এটা এটা গেল। 15 নাম্বার আসি। 15 নাম্বার সেম অঙ্ক, আমি এটা আমি করাবো না। 15 নাম্বারটা একদম মানে মানে হুবহু সেম অঙ্ক আর কি। কজ স্কয়ার আলফা কজ স্কয়ার বিটা কজ স্কয়ার গামা, এই যে এটার মতো করে আর কি করবা, এই যে এই 13 নাম্বারের মতো করে করবা আর কি। ঠিক আছে, এটা আমি করাচ্ছি না। তো 16 নাম্বার আসি আমি এবার। 16 নাম্বারে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু n পাই, প্রমাণ করো যে tan a প্লাস tan b প্লাস tan c ইজ ইকুয়াল টু tan a tan b tan c। খুবই ছোট অঙ্ক এটা, এটা একদম মনে করো যে বাচ্চা বাচ্চা টাইপের অঙ্ক আর কি এগুলা। ঠিক আছে, না করলেও হয়, বাট যেহেতু আমাদের অঙ্ক ছোট অঙ্ক, সো আমাদের আর বেশি টাইম লাগবে না, আই থিঙ্ক চট করে ফেলা যাবে। সো দেখো এই যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে n পাই, এটা একদমই সহজ অঙ্ক এগুলা। এই যে এখান থেকে তুমি হচ্ছে একটা ভ্যালু বের করবে আর কি। আমাদের দেওয়া আছে তোমার হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c, এটা আমাদের কি দেওয়া আছে না, এই যে এটা দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে, দেখছো। এটা কি করতে হবে তোমাকে, জাস্ট তুমি লিখে রাখতে পারো যে হ্যাভ টু প্রুভ আর কি, বা এত কিছু করার দরকার নেই, তুমি ডিরেক্টলি লিখতে পারো যে উই নো, আমাদের যে একটা ইয়া ছিল আর কি, আমাদের tan থাকলে আমি এরকম করে ফেলি আর কি, যে tan a প্লাস b আর কি ইজ ইকুয়াল টু কি tan a প্লাস tan b, ওই সেম অঙ্ক বুঝছো, সেম অঙ্ক আর কি। এটা না করলেও চলবে আমার, আই থিঙ্ক তোমার নিজেরাই পারবা, বাট তোমাদের জাস্ট এই এটা জাস্ট অ্যাপ্লাই করে একবার দেখাই দিই কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কি। সো এই যে তোমার n পাই, এই যে n পাই মাইনাস c, ঠিক আছে, যে a প্লাস b এর ভ্যালু কি হবে n পাই মাইনাস c, ওটা আর কি অ্যাপ্লাই করলাম, ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। n এর ভ্যালু যা খুশি তাই হোক না কেন, এটা তোমার হচ্ছে এরকম একটা ভ্যালু আসবে। tan a tan b, এখন বুঝো জিনিসটা 180 ডিগ্রি, তাই তো? এটা কত হবে 180 ডিগ্রি না, এই যে পাই পাই মানে 180 ডিগ্রি, তার মানে ধরো যে এখানে আসছে, সাপোজ ধরো যে n এর ভ্যালু হচ্ছে 1, সাপোজ ধরো n এর ভ্যালু 1, তাহলে 180 ডিগ্রি মাইনাস c, তার মানে 180 ডিগ্রি আসার পর একটা অ্যাঙ্গেল ব্যাক করতেছে। সেকেন্ড কোয়ার্টার tan কি, সেকেন্ড কোয়ার্টার tan হচ্ছে নেগেটিভ, নেগেটিভ tan, এটা কি হয়ে যাবে মাইনাস tan c হয়ে যাবে, মাইনাস tan c। তার মানে এখানে 2 থাকুক 3 থাকুক 5 থাকুক, এখানে 100 থাকুক এখানে 1000 থাকুক, n এর ভ্যালু হোয়াট এভার ইট ইজ, অলওয়েজ মাইনাস tan c হবে। tan পাই মাইনাস c মানে কি মাইনাস tan c হবে। সে তাহলে সহজ অঙ্কটা দেখছো শেষ, এটাই তাহলে জাস্ট কাহিনী, এটাই কাহিনী। এখন তুমি অ্যাপ্লাই করো, গুণ করো, লবহরকে গুণ মানে আর গুণন করো, ঠিক আছে। তাহলে tan a প্লাস tan b প্লাস tan c যেগুলো কি হয়ে যাবে, এটা এই যে এটা তুমি এই টার্মটা পেয়ে যাবে, এই যে tan a প্লাস tan b প্লাস tan c। ওকে, এটার এটা আমি আর ইয়া করলাম না, এটা কাহিনী শেষ। 16 নাম্বার গেল, 17 নাম্বারে আসি। 17 নাম্বার কি বলছে লাস্ট অঙ্ক, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই এন্ড cot a প্লাস cot b প্লাস cot c ইজ ইকুয়াল টু √3। দেখাও যে a প্লাস b, a ইজ ইকুয়াল টু b ইজ ইকুয়াল টু c। আচ্ছা তাহলে ওকে, তাহলে এই অঙ্কটা করা যেতে পারে, এই অঙ্কটা ভালো একটা অঙ্ক দিছে। ও তো আমরা তুলে ফেলি আগে, a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু পাই। আচ্ছা দেওয়া আছে এটা,
cot a plus cot b plus cot c is equal to root 3. So এই যে cot a root 3, ঠিক আছে? কি করবা? আমরা বুঝতে পারতেছি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের এখানে শুধুমাত্র a is equal to b is equal to c, তিনটা অ্যাঙ্গেল যে সমান এটা প্রুফ করতে হবে। তো ধরে নাও যে একটা ত্রিভুজ আর কি, তা মানে তোমার তিনটা অ্যাঙ্গেল সমান আর কি, 45 ডিগ্রি 45 ডিগ্রি, সরি মানে 30 30 30 আর কি, ধরো যে 90 ডিগ্রি আর কি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, এখন তাহলে তুমি যেটা করতে পারো যে সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে রুট 3, তো এটাকে সাপোজ ধরো যে আমি এখানে এটাকে রুট 3টাকে আমি সাপোজ ধরো যে ইয়া করে নিই আর কি, 3 বানাই নিই। তাহলে cot a cot b cot c ইজ ইকুয়াল টু মনে করো যেটা হোল স্কয়ার আর কি, তাহলে 3 হয়ে গেল। এটাকে আমি দিয়ে দিচ্ছি তোমার সাপোজ এটা এইভাবে থাকে আর কি, এখন দিয়ে লিখি আর কি এটাকে, হ্যাঁ। তাহলে এখানে আমি দেখো কি পাচ্ছি, দেখলে তোমার হচ্ছে এটা cot a plus cot b plus cot c হোল স্কয়ার, তিনটা হোল স্কয়ার, তাই না? তিনটা হোল স্কয়ার টার্ম। তো তিনটা হোল স্কয়ার তুমি কিভাবে সলভ করতে পারো? তো এটাকে যেভাবে সলভ করতে পারো তুমি সেটা হচ্ছে যে cot a, এভাবে তুমি সূত্রটা লিখতে পারো যে তোমার হচ্ছে cot a স্কয়ার প্লাস cot স্কয়ার b প্লাস cot স্কয়ার c, দেন তোমার প্লাস 3 cot a। আচ্ছা না, এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে, দাও একটু জাস্ট বুঝতে দাও আমাকে। এই যে তোমার 3 যে ভ্যালুটা আছে না, এইটাকে আমি যদি এখানে ধরে নিই সাপোজ হচ্ছে এটার ভ্যালু হচ্ছে তোমার সাপোজ ধরো হচ্ছে 1, মনে করো বিষয়টা বুঝো। ধরো যে cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a, ঠিক আছে? এই যে এখানে যে ভ্যালুটা আমি লিখছি এখানে যে cot a cot b প্লাস cot a cot b cot b cot c প্লাস হচ্ছে cot c cot a, এই যে এখানে যে ভ্যালুটা আমি লিখছি না, এই ভ্যালুটাকে হচ্ছে আমি এখানে লিখবো আর কি। এই মনে করো যে এটাকে আমি ধরো যে মানে আনতেছি আর কি, মাইনাস সাপোজ মাইনাস ধরে আনতেছি আর কি সাপোজ। তাহলে এটা কি হয়ে যাবে দেখো তো, আমি বুঝাচ্ছি তোমাকে, এখনই বুঝাচ্ছি অঙ্কটা, আমি জাস্ট তোমাকে শর্টকাট করে ট্রাই করতেছি অঙ্কটাকে আর কি, তোমরা এখনই বুঝে যাবা। এই পর্যন্ত রাখলাম, হ্যাঁ। এই লাইনটা আমি এখন মতো লিখি নাই। এটা আমি কেন লিখি নাই, কারণটা হচ্ছে এখানে এই জায়গাটা হচ্ছে আমি এই ভ্যালুটা আমি ইনপুট করব। তাহলে কি হবে বিষয়টা, এই যে পুরো ভ্যালুটা আছে না, এই পুরো ভ্যালুটা আসলে কি হচ্ছে দেখো তো, তুমি দেখো তো যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু হচ্ছে কি পাই, তাই না? যদি এটা ইজ ইকুয়াল টু পাই হয়, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একটু জাস্ট একটু চিন্তা করে দেখো তুমি এখানে কি হচ্ছে, যে এখানে মনে করো যে আমি এখানে বসাই দিলাম, মনে করো যে ধরো যে cot a প্লাস b cot a cot b, এখানে মনে করো যে বসাই দিচ্ছি হচ্ছে পাই মাইনাস এরকম একটা ভ্যালু বসাচ্ছি আর কি। সাপোজ ধরো যে মানে এখানে কিভাবে বোঝাবো তোমাকে, ধরো যে cot a cot b, তো আমাদের যে ফর্মুলাটা ছিল আর কি, ফর্মুলার মধ্যে কি ছিল, কিরকম ছিল আর কি, ধরো যে তোমার হচ্ছে cot a প্লাস b, ঠিক আছে? আমাদের এরকম একটা ভ্যালু আসছিল সম্ভবত, তোমাকে একটু দেখাই, দাঁড়াও ওয়েট করো, এরকম তোমাকে একটা ভ্যালু আমি দেখাচ্ছি, ওয়েট। এই যে তোমার যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে একটা বার দেখো, একটা বার যে প্রবলেমটা দেখছো, এই যে cot a প্লাস এই যে cot a cot b cot b cot c প্লাস cot c cot a, ঠিক আছে? এই যে এখানে ভ্যালুটা কি আসছে দেখো তো, 1 আসছে না? কিভাবে আসছে? এখানে হচ্ছে আমরা কি করছিলাম, আমরা এখানে তোমার হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ছিল আর কি, আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করছিলাম। তো তোমাকে যদি একটু ফর্মুলা একবার দেখাই দিই আর কি। এই যে আমাদের ডিভিশন মেথডে দেখো যে cot a প্লাস b যেগুলো cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই কি cot b প্লাস cot a। এখন যেটা দেখো তাহলে যে cot a cot b, আমাদের ফর্মুলাটা তোমার হচ্ছে cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে cot a প্লাস cot b। তো এখানে যে a প্লাস বিটা আছে না, দেখো যে a প্লাস বিটা জায়গায় আমি কি বলতে পারি, a প্লাস বিটা বলতে পারি তোমার হচ্ছে আমি cot c, মানে কি যে মানে মানে পাই মাইনাস সি আর কি, পাই মাইনাস সি বলতে পারি। তো পাই মাইনাস সি বলতে কি হবে এটা, আমরা জানি তোমার হচ্ছে যে এখানে পাই মাইনাস সি মানে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট তোমার হচ্ছে কট হয়ে যায় কি মাইনাস কট হয়ে যায়, তাই না? মাইনাস কট হয়ে যাচ্ছে এটা, মাইনাস কট সি আর কি।
তাহলে এক পারে বলতে পারি কি এটা মাইনাস কট সি, মাইনাস কট সি ইজ ইকুয়াল টু হচ্ছে এই ভ্যালুটা। এখন তুমি গুণ দাও, গুণ দিলে কি হবে এটা, তাহলে কট মাইনাস কট এ কট সি মাইনাস কট বি কট সি ইজ ইকুয়াল টু কট এ কট বি মাইনাস ওয়ান, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং কট এ কট বি প্লাস এই ভ্যালুটাকে আমি আবার এই পাশে নিয়ে আসতেছি, এই ভ্যালুটাকে আমি এই পাশে নিয়ে আসতেছি, আর এই ওয়ানটাকে হচ্ছে আমি এই পাশে নিয়ে যাচ্ছি। কট বি কট সি কট সি কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাই না? দেখছো তাহলে এটা পেলো কি ওয়ান না? তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আমি, তোমাদের আশা করি জিনিসটা আবার ক্লিয়ার হয়ে গেছে। সাপোজ ধরো আমি এবার ধরে নিচ্ছি যে এইখানে এমন একটা ভ্যালু আছে, এইখানে এমন একটা ভ্যালু আছে উইচ ইজ কট এ, এই পুরা ভ্যালুটার। তাহলে এবার আমি লিখতে পারি এখানে, দেখো মানে আমার নোট খাতায় বিষয়গুলো হচ্ছে আমি এভাবে তুলে রাখছি, বুঝতে পারছো? তো তোমাদেরকে জাস্ট আমি এখন জাস্ট বুঝাই দিলাম যে আমি কেন এটাকে এভাবে লিখে রাখছি আর কি। এই তাহলে দেখছো বিষয়টা কি লিখছি আমি এখানে, তার মানে কি যেখানে দেখো যে 3 এর জায়গায় মানে এখানে একটা 1 কল্পনা করে নিছি আমি, সেই 1 এর জায়গায় আমি কি লিখছি যে cot a cot b প্লাস cot p cot c প্লাস cot a cot c cot a। ওকে, এখন হচ্ছে এই যে আমাদের যে এখানে যে ইয়ার হোল স্কয়ার টার্মটা যে ছিল না, এই হোল স্কয়ার টার্মে আমার কি কি আসছিল, এখানে আমার হোল স্কয়ার টার্মে আমার আসছিল হচ্ছে এরকম একটা ভ্যালু আসছিল যে তোমার হচ্ছে প্লাস 2 cot a cot b প্লাস 2 cot b cot c প্লাস 2 cot c cot a মাইনাস, এবার ওই মাইনাস দেবে, এখন এই পুরো টার্মটাকে হচ্ছে আমি এই লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো। তাহলে যে 3 cot a, বুঝতে পারছো বিষয়টা? বাকিটা বুঝতে পারছো না? তাহলে এই যে এই টার্মটা হচ্ছে আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম, এই টার্মটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। এই সাইডে কি হয়ে যাবে, এটা জিরো যাবে। তো এই টার্মটা হচ্ছে এবার এখানে পাঠিয়ে দিচ্ছি আর কি। তাহলে দেখো যে 2 মাইনাস 3 কত হয়ে যাবে, সব মাইনাস হয়ে যাবে। তাহলে যে কট স্কয়ার, আমি তাহলে ওই লাইনটা আমি এখানে লিখছিলাম, বুঝতে পারছো? আগে কট স্কয়ার এ প্লাস কট স্কয়ার বি প্লাস কট স্কয়ার সি মাইনাস কট এ কট বি মাইনাস কট বি কট সি মাইনাস কট সি কট এ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে এই যে আমি তাহলে এবার নিতে পারি এখানে দেখো, এই যে তোমার হচ্ছে কট এ মাইনাস কট এ কট বি প্লাস কট বি হোল স্কয়ার। তাহলে এটা হাফ যদি আমি আনি তাহলে কি হচ্ছে, হাফ আনলে তোমার হচ্ছে এটা আমি একবার লিখতে পারি আর কি এটাকে, যে কট কট এ মাইনাস কট বি হোল স্কয়ার প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কয়ার। দেখো মানে আমি কিভাবে বুঝাতে চাচ্ছি তোমাকে জিনিসটা দেখো আবারও, মানে এখানে সাপোজ ধরো হচ্ছে আমি একটা হাফ আনছি আর কি, সাপোজ এখানে একটা হাফ দিয়ে গুণ করছি, তাহলে কি হয়ে যাবে এটা 2 এ মানে 2 কট এ কট বি মাইনাস 2 কট বি কট সি এরকম হয়ে যাবে না? তো সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি আর কি। তাহলে একবার আর কি আমি হাফটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কট এ মাইনাস কট বি হোল স্কয়ার প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কয়ার প্লাস কট সি মাইনাস, এইটাকে আসলে একবার লেখা যায় এভাবে, তোমার এত লাইন বাড়ানোর দরকার নেই আজাইরা, অঙ্কটা মাথায় থাকলেই হবে, বাস হয়ে গেল। এই হাফটাকে পাশে গুণ দিয়ে দিচ্ছি, হাফ বাদ, টোটালি হাফ বাদ, হাফ জিরো। তাহলে কটে, তাহলে কট এ মাইনাস কট বি প্লাস হোল স্কয়ার প্লাস কট বি মাইনাস কট সি হোল স্কয়ার প্লাস কট সি মাইনাস কট এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো হাফও বাদ হয়ে গেল সাপোজ ধরো, এই লাইনে পরের লাইনে সাপোজ ধরো হাফও বাদ হয়ে গেল। তো এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং কট এ ইজ ইকুয়াল টু কট বি ইজ ইকুয়াল টু কট সি, এইটা মাইনাস কট এ মাইনাস কট বি ইজ ইকুয়াল টু 0, কট বি মাইনাস কট সি ইজ ইকুয়াল টু 0, কট সি মাইনাস কট এ ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে, কট এ ইজ ইকুয়াল টু কট বি ইজ ইকুয়াল টু কট সি ইজ ইকুয়াল টু কট এ। তো তিনটা একবারে কি ইজ ইকুয়াল টু বলে দিতে পারি। সুতরাং এ প্লাস বি প্লাস সি, কটগুলো সব কাটে ফেলাও, এ প্লাস বি প্লাস সি প্রুফ। মানে এই বিষয়গুলো একটু মানে দেখানোটা একটু টাফ হয়ে যায় আসলে, বাট তুমি যদি একটু কল্পনা করে নাও আসলে রিলেট করতে পারো অঙ্কগুলা, তাহলে তোমার কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো আসলে এই অঙ্কটা পরীক্ষাতে এমনটা আসে না, বাট তুমি আসলে যদি এটাকে মানে সূত্র হিসেবে মনে রাখতে চাও যে যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই হয়, তাহলে অলওয়েজ হচ্ছে আমার অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হবে অলওয়েজ। সেটা কটের বেলায় আর কি, শুধুমাত্র কটের বেলায় আর কি, ঠিক আছে? মানে কট তুমি এভাবে প্রুফ করতে পারবা, কট প্রুফ করতে পারবা। ওকে,
তো তাহলে আমাদের মোটামুটি আই থিঙ্ক এরকমই ছিল আর কি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও গুলা আমাদের এভাবে করে আমরা প্রুফ করতে পারি। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে 7.7টা শুরু করবো এবং এখানে আমাদের হচ্ছে কিছু সূত্র শিখতে হবে। সেই সূত্রগুলো আমরা দেখবো সবার আগে, দেন হচ্ছে আমরা অঙ্কগুলো করবো। তো তোমরা যে কাজটা করতে পারো তোমার, সেটা তোমার হচ্ছে তোমরা একবার এখানে লাইনগুলো একবার রিভাইজ করতে পারো। তোমাদের যে থিওরিটা আছে তোমাদের 7.7 এর, তোমরা এটা বই থেকে রিভাইজ করতে পারো। আমাদের তাহলে অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আমাদের মোটামুটি অনেকগুলো ফর্মুলা এখানে আছে 7.7। তো মোটামুটি বড় একটা চ্যাপ্টার, ভালোই বড় চ্যাপ্টার আর কি, এবং এখানে অনেকগুলো অঙ্ক আছে আমাদের। তো আমরা ইনশাল্লাহ আমাদের প্রায় 3-4টা ক্লাস লাগবে, দেখা যাক। তো শুরু করবো নেক্সট ক্লাস থেকে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।